2016 সালে প্রধান নির্বাচকের পদ ছেড়ে মাথা উঁচু করেই বিসিবি ছেড়েছিলেন ফারুক আহমেদ। দীর্ঘ 8 বছর পর সেই বিসিবিতে ফিরলেন আরও বড় দায়িত্ব, আরও বড় সম্মান নিয়ে। তিনি সাবেক ক্রিকেটারদের মধ্যে প্রথম যিনি বিসিবির সভাপতি হলেন। গত এক যুগে বিসিবির কার্যক্রম নিয়ে প্রশ্নের শেষ নেই। পরিচালকদের মধ্যে অনেকেই ঠিকমতো কাজ করেননি, অনেকে আবার কাজ করতে চেয়েও করতে পারেননি। নতুন সভাপতি চান প্রক্রিয়াটাকেই বদলে ফেলতে, প্রয়োজনে গঠনতন্ত্রে আনবেন পরিবর্তন। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। গঠনতন্ত্রটা আছে যার মাধ্যমে আমরা ডিরেক্টরে নির্বাচিত হই এবং ইভেনচুয়ালি প্রেসিডেন্ট। এই গঠনতন্ত্রের ব্যাপারে আমার চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আমাদের জন্য সবচেয়ে ভালো কি হয়। যদিও গঠনতন্ত্র আপনার নেক্সট ইয়ারে হয়তো ইলেকশন আছে আরেকটা। বিসিবির স্বেচ্ছাচারিতা তৃতীয় বিভাগ ক্রিকেটেও, যেখানে এন্ট্রি ফি 5 লাখ টাকা, পাশাপাশি বন্ধ কোয়ালিফায়ার ম্যাচও। সব অভিযোগ শুনেছেন নতুন সভাপতি, পরিবর্তন আনতে চান সেখানেও। বোর্ড বন্ধ করেছে কেন আমি জানি না আগে কি হয়েছে, আর আমি মনে করি এখান থেকে কিন্তু অন্যের পয়সা দিয়ে বোর্ড কিন্তু কিছু ট্যালেন্ট ছেলে পেয়ে যায় যারা কিন্তু অটোমেটিক সিস্টেমে ঢুকে যায়, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে ঢুকে যায়। সো এটা আমি চেষ্টা করবো, একা তো আমি আশা করবি ভালো জিনিসগুলো যাতে আমি করতে পারি। এদিকে ক্লাব ক্রিকেটকে ঢেলে সাজানোর কথা জানান নতুন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। পাইপলাইনের কথা যদি বলি, গ্রাসরুট লেভেল ক্রিকেটের কথা বলি, সেটাই না, বাংলাদেশ ওভারঅল ক্রিকেট নিয়ে আমার গত 20-25 বছর ধরে আমি চিন্তা করেছি এবং সেই চিন্তা 1-2 ঘন্টা লাগে, প্রত্যেক দিন অন্তত 10 ঘন্টা করে আমার মনে হয় তাই। এবং আমার কিন্তু একটা ক্লিয়ার পিকচার আছে, একদম অ্যাবসলিউটলি একটা ক্লিয়ার পিকচার আছে। সচিবালয়ের জরুরি সভায় বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করার পরপরই দায়িত্ব বুঝে নেন ফারুক আহমেদ। নতুন পরিচালক হিসেবে যুক্ত হন নাজমুল আবেদিন ফাহিম। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।